আমরা এখানে 30 লক্ষ টাকা স্পন্সর করেছি। সব কিছু আমাদের মাথায় আছে। আম্পায়ারিং আমার নিজের না, তারপরও আমরা আম্পায়ারিং কমিটির সাথে বসতেছি প্রয়োজনে। এইটা ডিমান্ডস মানে ক্লাব থেকে আসতে হবে, এটা আমাদের কিছু না। যদি সব ক্লাব চায় যে এটা ওদের ডিমান্ডসটা এরকম, তখন আমরা ওইভাবে কাজ করব। এখন ওই সিসিডিএম বা বোর্ড কিন্তু সিদ্ধান্ত চাপায় দেয় না, এই সিদ্ধান্তটা কিন্তু ক্লাবদের জন্য, খেলোয়াড়দের জন্য, ওদের জন্য কোনটা ভালো হয় ওরা নির্ধারণ করে, ওইটার উপর আমরা কথা বলি। আর যেটা বললেন যে এই স্পন্সরের ব্যাপার, আপনার এটা আগেও ছিল না এরকম না, আগেও ছিল, একটু হয়তো কম ছিল, এখন হয়তো দিন ঘুরে গেছে, এখন হয়তো একটু ভালো হবে আশা করি। আর উনি যে কথাটা বললো যে উনি থাকবে, ওনারা আসলে আপনারা বললেন তৃতীয় বিভাগে, যে আরেক ভাই বললো তৃতীয় বিভাগে পাওয়া যায় না স্পন্সর। আসলে আমরা কি রাইট ফরম্যাটটা দিতে পেরেছি তাদের কাছে যারা স্পন্সর নিয়ে আসবে? আমরা তো তৃতীয় বিভাগ কোয়ালিফাইং করিই নাই, যেটা করেছি সেটা টেবিল ওয়ার্ক করেছি। তো আশা করি আজকে থেকে এই টুর্নামেন্টের 10 তারিখে যে প্রেসিডেন্ট মহোদয় এটা উদ্বোধন করবে, এরপরে এটা একটা জায়গায় যাবে, সারা দেশ জানবে, এবং কতটা আগ্রহ বাড়বে ওই সময়ের ব্যাপার। তখন হয়তো আরও যারা আজকে সিটিজেন ব্যাংকের মতো যারা আছেন, যারা স্পন্সর করেন, তারা ওটা দেখবেন, তারা আরও আগে আসবেন আমরা আশা করি। এইটা আসলে আমি আমার 25-30 বছরের এই ঢাকায় ক্লাব পাড়ায় এবং এই ক্রিকেট পাড়ায় এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, এবং আমি এখন মনে করি যে এটা একটা মাইল ফলক হিসাবে দেখবে সারা জাতি। এটার জন্য বহু বছর আমরা পরিকল্পনা করেছি, কল্পনা করেছি, কিন্তু এটা কখনোই হয়ে ওঠে নাই। আমরা বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন সভা সিম্পোজিয়ামে ক্রিকেট অনুরাগীদেরকে এবং যারা ক্রিকেট বোদ্ধা এবং ক্রিকেট যারা কন্ট্রোল করেন বিসিবি বিগত দিনে, তাদেরকে আমরা বহুভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম বা চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠে নাই। কিসের জন্য হয়ে ওঠে নাই আমি ওই পিছনে আর যাচ্ছি না। আমি স্বপ্ন দেখার লোক, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্নটাই বর্তমান পরিচালনা পর্ষদ, বিসিবি এবং মাননীয় প্রেসিডেন্ট বিসিবি ফারুক ভাই, তার নিজের একটা দুর্বলতার কারণে এবং আমাদের চাহিদার কারণে, আমাদের স্বপ্নের কারণে, সিসিডিএম এর স্বপ্নের কারণে এই আজকের দিনটা দেখা, এবং আমরা বসে আছি আপনাদের সামনে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি এই কোয়ালিফাই তৃতীয় বিভাগ আজ থেকে 12 বছর আগে থেকে চালু থাকতো বা 15 বছর আগে থেকে চালু থাকতো, আমাদের পাইপলাইনে কত হাজার ক্রিকেটার আমরা পেয়ে যেতাম। যদি বছরে আপনি 1000 ধরেন বা 1200 পার্টিসিপেট ধরেন, 50-60টা টিম ধরেন, 60টা টিম আমার এইবার, এই 60টা টিমের যদি আপনারা ধরেন 1200 করে প্লেয়ার ধরেন, এই 1200 প্লেয়ার 12 বছরে কত ভালো, এই এত প্লেয়ার আমার থাকার কথা ছিল। সেই প্লেয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। আমরা যেটা করেছি সেটাকে ক্রিকেট বলে না, এটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন। এখানে সিনিয়র সাংবাদিক শামীম ভাই সহ আরো অনেকেই আছেন, আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে কোন দিকে ইঙ্গিত করছি। আমি অত ভিতরে যাব না। এইবার আমরা যেটা করেছি সেটা 60টা টিম হয়েছে সিটিজেন্স ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের। 7টা টিম আমরা, 7টা টিমে আমরা 12টা, একটা মিনিট, 60টা টিম আমরা সিলেক্ট করেছি। ওপেনিং ডে
আমরা 8ই মার্চ রেখেছি 11:30-এ মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উদ্বোধন করবেন। প্রেসিডেন্ট ওপেন করবে। টুর্নামেন্ট শুরু হবে 10ই মার্চ থেকে। ম্যাচ হবে 50 ওভারের রেড বল হোয়াইট ড্রেসে টুর্নামেন্ট ফরম্যাটে। ফার্স্ট রাউন্ড আমরা 12টা গ্রুপ করেছি, 60টা টিম, টোটাল 120টা ম্যাচ হবে। এরপরে সুপার লিগ টপ 12 ফের আমরা 12টা ফার্স্ট 12 রাউন্ড টপ 12-এর 2টা গ্রুপ, টোটাল 30টা ম্যাচ। এরপরে টপ 2 ইচ গ্রুপ উইল কোয়ালিফাই ফর দ্য থার্ড ডিভিশন অফ ঢাকা লিগ। ভেন্যু ঢাকা সিটি ক্লাব, পিকেএসপি 1 and 2, শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স, তেঘরিয়া স্টেডিয়াম, ঢাকা ইউনিভার্সিটি গ্রাউন্ড, মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। এইভাবে আমরা আসলে এটাকে সাজিয়েছি এবং আমি ধন্যবাদ জানাই ঢাকা সিটিজেন ব্যাংককে, যারা এগিয়ে এসেছেন এই লেভেলে। তৃতীয় বিভাগ লেভেলে আমরা আসলে কখনো সাধারণত স্পন্সর পাই না, আমাদের ঘাটতি থাকে। ওনারা এগিয়ে এসেছেন, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আপনারা যদি এরকম আমাদের পাশে থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেট এবং ঢাকা ক্রিকেটকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই কষ্ট করে যারা মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই আপনারা এসেছেন। আপনারাও আশা করি আমাদের পাশে থাকবেন। আমরা আরও কিছু দূর এগিয়ে যাব বাংলাদেশ ক্রিকেট নিয়ে, ক্লাব ক্রিকেট নিয়ে, ঢাকা ক্রিকেট নিয়ে। আর মঞ্চে যারা আছেন, আমার যারা আপনার সিসিডিএম এর সদস্য সচিব, ওনাকে এবং লিজেন্ড আকরাম ভাইকে ধন্যবাদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমি আপনাদের বলতে চাই, উল্টো একটা প্রশ্ন করতে চাই। দেখেন, আমরা তো পুরো সিজনটা মোটামুটি শেষ করে এসেছি। থার্ড ডিভিশন আমাদের শেষ, সেকেন্ড ডিভিশন শেষ, ফার্স্ট ডিভিশন আর একটা অলমোস্ট 9 তারিখ আমার ফার্স্ট ডিভিশনের শেষ। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে এই কালকে, গতকাল। হ্যাঁ, তো এটা মাঠগুলি যদি তৈরি না থাকতো আমরা কিন্তু অনেক সমালোচনার ভিতর দিয়ে যেতাম। মাঠগুলি, ওই সমস্ত মাঠগুলি আমি অলরেডি আপনাকে বলেছি কোন কোন মাঠগুলিতে খেলবো। আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এই সিটিজেন ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগটাকে এবং সিসিডিএম সারা দিন রাত পরিশ্রম করতেছে, যে ওনাদেরকে ধন্যবাদ জানাই। সিসিডিএমের যারা স্টাফ আছেন এবং যারা কোঅর্ডিনেটর আছেন, আমার সদস্য সচিব আছেন, আমার চেয়ারম্যান আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে পুরো সিজনটা শেষ করেছেন এবং সব কিছু আমাদের মাথায় আছে। আম্পায়ারিং আমার নিজের না, তারপরও আমরা আম্পায়ারিং কমিটির সাথে বসতেছি প্রয়োজনে। আমরা বসি, কথা বলি, কোনটা কোন জায়গায় মিস হলো, এবং এটা নিয়েও কথা হচ্ছে। আপনাদের যদি কোনো কথা থাকে, এখানে আম্পায়ার্স কমিটি আছে, এখানে বোর্ড ডিরেক্টরস আছে, তার সাথেও আপনারা কথা বলতে পারেন। বাট যদি কোয়ালিফাইং বলেন, সিসিডিএম বলেন, এই আমরা মাঠের জন্য দায়ী, আমরা মাঠের ব্যবস্থা করি। আমরা অবশ্যই এইদিকে খেয়াল করব এবং এইটা আপনারা যেহেতু 15-16 বছর, 12-14 বছর পরে খেলাটা হচ্ছে, আমরা এই খেলাটাকে আপনার দেশবাসীর কাছে, এটা হইতে পারে ঢাকা, আমরা এই ইনফরমেশন সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে আমরা একটা ভালো জিনিসের উদ্যোগ নিয়েছি। তো ওইটার জন্য সব কিছুতে তৈরি থাকবো।
টুর্নামেন্টটা তো হওয়া দরকার, এই সুন্দর একটা আয়োজন আমরা করতে পেরেছি, ফিগার আমরা নাই বললাম, তো আমরা সবসময় আমরা ইনশাল্লাহ এখন আছি, আগামী তো বলেন না কাইন্ডলি ফিগারটা বলেন এই কারণেই আগে কিন্তু আগের আমলে কিন্তু ফিগারগুলো বলতো না, আপনারা যখন চেঞ্জই করছেন কাইন্ডলি ফিগারটা বলেন, যেটা বলতো না, এবং একজন ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা উনি কিন্তু হাইড করতো সবকিছু, প্লিজ আমরা এখানে 30 লক্ষ টাকা স্পন্সর করেছি। অনেক টাকা ভাই, থ্যাংক ইউ